নমস্কার। এবার একটা সাধারণ প্রশ্নের উত্তরের কথা আমি বলবো। আমাকে অনেক পেশেন্ট আমার কাছে আছে যারা ইএনটির কাছে আগে না এসে কিন্তু ইএনটির সমস্যা সে বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায় জেনারেল ফিজিশিয়ানের কাছে, কখনো কখনো বা নিউরোলজির কাছে চলে যেয়ে থাকেন। দেখুন, নাক, কান এবং গলা এই তিনটে সমস্যা পুরোপুরি কিন্তু ইএনটি ডক্টরদের আয়ত্তের মধ্যে থাকে। যেমন ধরুন, নাক কান গলা বলতে যেটা বোঝায় যেমনি স্বরের সমস্যা, তেমনি আবার মুখের ভেতরে জিভে অথবা সেই কোথাও মিউকোজার কোনো পরিবর্তন বা কোথাও যদি আলসার হয়ে থাকে সেটা। এবং শুধু তাই না, গলার সামনের দিকে থাইরয়েড গ্ল্যান্ড এবং পাশে কতগুলো গ্ল্যান্ড আছে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড বা প্যারোটিড গ্ল্যান্ড, যেখানেই যা সমস্যা হোক না কেন এই গলার যে কোনো সমস্যার জন্য কিন্তু ইএনটি ডাক্তারের কাছেই যাওয়া উচিত। তাছাড়া কমন কোল্ড একটা বিশেষ সমস্যা, যেটা সবারই ছোট বড় সবারই হয়ে থাকে, এটাও কিন্তু ইএনটি ডক্টরের কাছে যদি প্রথমে আসেন তাহলে কিন্তু সমস্যাটা একবারে সমাধান হয়। আর একটা সমস্যা নিয়ে ইএনটির কাছে না এসে বেশিরভাগ নিউরোলজির কাছে দিয়ে থাকে, সেটা হলো মাথা ঘোরার সমস্যা। দেখুন, মাথা ঘোরাটা আমাদের কান হচ্ছে একটা ব্যালেন্স অর্গান, যেটা ব্যালেন্সকে মেনটেন করে, তাছাড়া কানে শুনতেও সাহায্য করে। অতএব এই দুটো কারণে যদি কানে কম শোনা, তদ্রুপ যদি ব্যালেন্স সমস্যা, অবশ্যই ইএনটি ডাক্তারের কাছে আসা উচিত। এছাড়া আর একটা সমস্যা যেটা নিউরোলজির কাছে দিয়ে থাকে, সেটা হলো কানের মধ্যে শব্দ, যাকে টিনিটাস বলে থাকে। দেখুন, কানটা আমাদের মাথার ভেতরের দিকেই রয়েছে, ইনার ইয়ারের অনেক সমস্যার জন্য কিন্তু টিনিটাস হয়ে থাকে, ককলিয়ার টিনিটাস বিশেষ করে। এবং ককলিয়ার মধ্যে অনেক ডিজিজ হয়ে থাকে, মিনিয়ার ডিজিজ হোক, অটোস্ক্লেরোসিস হোক, তার জন্য কিন্তু শব্দ হতে পারে। তাছাড়া একটা টিউমার হতে পারে আমাদের এইট ক্রেনিয়াল নার্ভ, যেটাকে অ্যাকস্টিক নিউরোমা বলে, তাতেও কিন্তু কানে শব্দ হতে পারে। অতএব কানে শব্দ হলে নিউরোলজির কাছে নয়, নিউরোলজিস্টের কাছে নয়, সেটা ইএনটি ডাক্তারের কাছে আসা উচিত। এবং তাছাড়া মাথা ব্যথা অনেক পেশেন্টই আছে, মাথা ব্যথা মানেই সিটি স্ক্যান, এমআরআই এসব করে নিউরোলজির কাছে যেয়ে থাকেন। সেখানে কিন্তু এটাও বেশিরভাগ ক্ষেত্রে ইএনটি সমস্যার জন্যই মাথা ব্যথা হয়ে থাকে।